আপনারা দেখছেন চ্যানেল আই। গ্রামীণ ফোন টেলিসময় দেখার আমন্ত্রণ উপস্থাপনা করছেন মোহাম্মদ জাহাঙ্গীর, প্রযোজনা করছেন আমিরুল ইসলাম। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হচ্ছে চ্যানেল আই স্টুডিও থেকে, আর আপনারাও অংশ নিতে পারেন টেলিফোনের মাধ্যমে। আসসালামু আলাইকুম। গ্রামীণ ফোন টেলি সময় অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। দেশে এবং বিদেশে বসে যারা চ্যানেল আই এর এই অনুষ্ঠান দেখছেন তাদের সকলের জন্য আমাদের শুভেচ্ছা। আমাদের আজকের অনুষ্ঠানের বিষয় বাংলাদেশে কম্পিউটার সায়েন্স শিক্ষা পরিস্থিতি। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য যারা স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন তাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। আমার ডান দিকে রয়েছেন প্রফেসর মোহাম্মদ কায়কোবাদ, তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের অধ্যাপক। এরপরে রয়েছেন নাইলা চৌধুরী, তিনি প্রধান নির্বাহী কর্মকর্তা গ্রামীণ সলিউশনস। সব শেষে রয়েছেন ডক্টর সাজ্জাদ হোসেন, প্রফেসর এবং প্রধান কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং বিভাগ, ইউনিভার্সিটি অফ লিবারাল আর্টস বাংলাদেশ। প্রিয় দর্শক, আপনারা জানেন যে লেখাপড়ার জগতে কম্পিউটার সায়েন্স পড়ার একটা বড় রকমের চাহিদা বাংলাদেশে সৃষ্টি হয়েছে। কমার্স লাইনে যেমন বিবিএ পড়ার একটা চাহিদা আছে, তেমনি সায়েন্স লাইনে কম্পিউটার সায়েন্স পড়ার একটা প্রবণতা গত এক দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশে খুব জনপ্রিয়তা অর্জন করেছে। বলাই বাহুল্য যে এটা জ্ঞান বিজ্ঞানের একটা অত্যন্ত অভিজাত শাখা এবং সেখানে পড়লে জীবনে অনেক উন্নতি হবে, দেশের উন্নতি করা যাবে, নানান রকম কনসিডারেশন থেকে ছাত্রছাত্রীরা, বিশেষ করে মেধাবী ছাত্রছাত্রীরা কম্পিউটার সায়েন্স পড়তে আসছে। আমরা একটু আলোচনা করে দেখতে চাচ্ছি যে যেই বিষয়টির প্রতি এত চাহিদা, এত জনপ্রিয়তা, সেই বিষয়টি বাংলাদেশে কিভাবে পঠিত হচ্ছে এবং সেখানে কোন রকমের দুর্বলতা আছে কিনা। আমি প্রথমে প্রফেসর কায়কোবাদের কাছে যাব। বাংলাদেশে যে কম্পিউটার সায়েন্স শিক্ষা পড়ানো হচ্ছে তার ইতিবাচক দিকগুলো কি? বাংলাদেশে কম্পিউটার সায়েন্স শিক্ষা চালু হয় 1984 সালে প্রথম বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে এই নতুন ডিপার্টমেন্ট খোলার মাধ্যমে। এরপর বাংলাদেশ সরকার এবং দেশের মানুষের আগ্রহের কারণে আমরা ছাত্র সংখ্যা বৃদ্ধি করেছি। নতুন নতুন বিশ্ববিদ্যালয়ে, বিশেষ করে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে ইনভ্যারিয়েবলি এই বিষয়টা চালু হয়েছে। দুর্ভাগ্যজনকভাবে আমাদের ল্যাব, অন্যান্য ভৌত অবকাঠামো এবং শিক্ষক স্বল্পতার মধ্যেই কিন্তু আমরা এগুলো চালু করেছি। আমরা যদি ধরি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং কিংবা ইঞ্জিনিয়ারিং অন্যান্য শাখা, যে পরিমাণ ভৌত অবকাঠামো এবং শিক্ষক নিয়ে আছে, আমাদের কিন্তু অত শিক্ষক নেই। আমরা জানি বাংলাদেশে শিক্ষা খাতে যে একটা যথাযথ বিনিয়োগ হবে সেটা ইমিডিয়েটলি আমরা আশা করি না। আমরা যদি ধরি কোরিয়া কিংবা মালয়েশিয়াতে যেরকম বিনিয়োগ শিক্ষা খাতে হওয়ার কারণে তারা আমাদের সমতালে থাকার পরে অনেক উপর উঠে গেছে অগ্রগতির পথ দিয়ে, তো আমাদের দেশে এটা হবে না, অন্তত ইমিডিয়েটলি আমরা দেখছি না। তো আমরা যেটা করছি এই কম্পিউটার শিক্ষা খাতে, যে তরুণ যারা ছাত্র হিসেবে আসছে তাদের মধ্যে অফুরন্ত প্রাণশক্তি, উৎসাহ, সেটাকে আমরা কাজে লাগানোর চেষ্টা করছি। যেমন আমাদের যে কোনো বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে নিয়মিতভাবে প্রজেক্ট শো, কম্পিউটার ডে, প্রোগ্রামিং প্রতিযোগিতা এগুলো হচ্ছে। বিদেশেও যাচ্ছে অনেকে, বিদেশেও যাচ্ছে অনেকে। তো আমরা জানি যে আমরা কতটা ভালো করছি এটা আমাদের দেখতে হবে অন্যান্য দেশের তুলনাটা আমরা পরে আসবো। ধন্যবাদ প্রফেসর কায়কোবাদ। নাইলা চৌধুরী, আপনার কি মনে হয়? আমার ব্যক্তিগত মতামত হচ্ছে আগের তুলনায় আমরা অনেক দূর এগিয়ে আছি, কিন্তু আমরা যেই গতিতে যাচ্ছি এটার থেকে আমাদের অনেক বেশি বাড়াতে হবে। কারণ আমাদের মেধা আছে, আমাদের সুযোগ সুবিধা আগের থেকে অনেক বেশি, কিন্তু এটার থেকে বাড়াতে হবে। কিন্তু এই জিনিসটা প্রচার করতে হবে অনেক বেশি। আর আমাদের যে ছেলেমেয়েরা এখন কিন্তু কম্পিউটারের সাথে প্রথমেই ওদের জীবনের শুরুতেই কিন্তু তারা পরিচিত হয়ে যাচ্ছে। এটা একটা অজানা কিছু না যেটা 10 বছর আগে আমরা বলতে পারি। এই জিনিসটাকে ওদেরকে আগ্রহ করে এটার ভিতরে আনা, আর ওদেরকে যেমন এখন বড় বড় কর্পোরেট বডিগুলো যেগুলো করছে এই কম্পিটিশনগুলো, এগুলো থ্রু দিয়ে কিন্তু আমরা অনেক বেশি
ওদেরকে বলতে পারছি যে কম্পিউটারে কি করা যায়, ওদের ওরা কিভাবে ব্যবহার করতে পারবে। আর আমরা দেখছি যে যেমন বলল কাকুরা ভাই কিছুক্ষণ আগে যে আমরা কিন্তু জিতছিও বিদেশের সাথে, 1000 জনের সাথে আমাদের অনেক সফটওয়্যার তারা তুলে নিচ্ছে। এই সুযোগটা কিন্তু খুলছে, কিন্তু আরো খুলতে হবে। ধন্যবাদ প্রফেসর সেজাদ হোসেন। আমি একটা বিষয় অ্যাড করতে যাচ্ছি, আমি একমত আমার স্যারের সাথে এবং মিস নাইলার সাথে। আমাদের ইতিবাচক দিক হচ্ছে আমাদের ইয়াং জেনারেশন পটেনশিয়াল, মানে খুব প্রচুর ইয়াং জেনারেশন, এবং তারা পজিটিভ মাইন্ডেড এবং তারা টেকনোলজি ড্রিভেন। সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে কম্পিউটার সায়েন্সে বিভিন্ন জায়গায় তারা অবস্থান করে নিচ্ছে, বিশেষ করে গুগল, মাইক্রোসফট, সব জায়গায় আমাদের ছেলেরা বেশ ভালো অবস্থানে চলে যাচ্ছে। দ্যাট ইজ আমি মনে করি এটাই ইতিবাচক দিক, এবং ইয়াং জেনারেশনটাই সম্পূর্ণ টেকনোলজি ড্রিভেন, মানে টেকনোলজির সাথে আছে। এবং আরো একটা পজিটিভ দিক হচ্ছে বাংলাদেশ সরকারের, যে তারা চাচ্ছে সবকিছু ডিজিটাল বাংলাদেশ, বা এই ফিলসফি যেটা কি আমার কম্পিউটার সায়েন্সকে অনেক দূর মানে অ্যাডভান্স করে নেওয়ার একটা সুযোগ সৃষ্টি হয়েছে, যদি না আমরা একটু প্রপার গাইডলাইনে আগাতে পারি। ডিজিটাল বাংলাদেশ অলসো ইজ এ ভেরি পজিটিভ দিক, মানে খুব ভালো পজিটিভ দিক এই সরকারের, এবং যদি সঠিক পরিকল্পনায় যদি আগায়। ধন্যবাদ ডক্টর সাজ্জাদ। প্রিয় দর্শক, আমরা আজকে কম্পিউটার সায়েন্সের শিক্ষার দিকটাকে গুরুত্ব দেব আলোচনায়। পরবর্তীকালে আমরা আরো একটা অনুষ্ঠান করব এটার ধারাবাহিক হিসেবে। সেখানে আমরা দেখার চেষ্টা করব যে কম্পিউটার সায়েন্সের ডিগ্রি নিয়ে ছেলে মেয়েরা বাংলাদেশে কাজের কেমন সুযোগ পাচ্ছে, তাদের বেতন সুযোগ সুবিধা কিরকম, তারা কি দেশে কাজ করতে চায় না বিদেশে চলে যেতে চায়, দেশে তাদের রাখতে হলে কি ধরনের পদক্ষেপ সরকারের নেওয়া উচিত, বেসরকারি সেক্টরের নেওয়া উচিত, এগুলো আমরা আরেকটি অনুষ্ঠানে আলোচনা করব। আজকে প্রধানত আমরা ইউনিভার্সিটি এডুকেশনে কম্পিউটার সায়েন্স কতটা এফেক্টিভ রোল তৈরি করতে পেরেছে সেটা আলোচনা করবো। আমি আবার প্রফেসর কায়কোবাদের কাছে আসি। বিভিন্ন পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে কি যথেষ্ট পরিমাণ কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট আছে চাহিদার রেসপন্ডে? আমি ফোনটা নিয়ে নিই, তারপর আপনি কথা বলেন। হ্যালো, ওয়ালাইকুম সালাম। আমি কায়কোবাদ স্যারের কাছে একটা প্রশ্ন করতে চাই। নিশ্চয়ই, বলুন। সেটা হচ্ছে আমাদের দেশে এখন কি আসলে কম্পিউটার শিক্ষার কি ছাত্ররা কি কম আগ্রহী হচ্ছে? একটা সময় হয়তো এখন থেকে 5 বছর আগে দেখেছিলাম, মানে আপনার শিক্ষা প্রতিষ্ঠান বুয়েটে দেখা গেল মেধা ক্রমে যারা প্রথমে 120 জন 30 জন যারা ছিল সবাই কম্পিউটার সায়েন্স নিতে চাইতো, এখন কিন্তু আগ্রহটা দেখছি না। এটা কারণটা কি? জি ধন্যবাদ প্রফেসর কায়কোবাদ, আগে এটা বলেন। হ্যাঁ, আমাদের বিভাগ যখন শুরু হয় আমরা সত্যি দেশের সবচেয়ে মেধাবী ছাত্রদের পেতাম। এখন আমরা মেধাবী ছাত্র পাই, মূলতই একজন ছাত্র কিংবা তার পরিবার দেখে, অভিভাবকেরা দেখে যে ছেলেটা পাস করবে, পাস করার পরে তার চাকরিটা নিশ্চিত হচ্ছে কিনা আর কি। আমাদের দেশে দুর্ভাগ্যজনকভাবে এই আইটি প্রতিষ্ঠানগুলো সেইভাবে গড়ে ওঠে নাই আর কি। সুতরাং জব করার মতো যথেষ্ট প্রতিষ্ঠান নাই। রাইট। ছেলেরা এখন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ছে, যেহেতু সেখানে আমাদের মোবাইল টেলিকম চাকরি, হ্যাঁ রাইট, এই কারণে আর কি। তবে এখন এই গত 2-3 বছর যাবত আবার এই ট্রেন্ডটা রিভার্সড হচ্ছে, এবং আমি আশা করছি অচিরেই আবার খুব ভালো ভালো ছেলেরা, এখন আমরা ভালো ছেলেদের পাই, আরো ভালো ছেলেরা আমাদের এই সিএসসি বিভাগে পড়তে আসবে। আমি যে প্রশ্নটা করেছিলাম যে যদিও যে ভদ্রলোক ফোন করেছেন তিনি তার উল্টো কথা বললেন, কিন্তু ডিমান্ড অনুযায়ী বিভিন্ন প্রাইভেট এন্ড পাবলিক ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট খোলা হয়েছে। প্রকৃতপক্ষে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো শুরুই করেছে কম্পিউটার সায়েন্স এই ধরনের বিষয় নিয়ে, যে কম্পিউটার একটা ভালো ট্রেন্ড ছিল। আনফর্চুনেটলি আমাদের শিল্পটা ওইভাবে গড়ে ওঠে নাই, এর জন্য একটু